الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদর জালাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজারো লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহান নেতা মহান নবী রূপে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের দরবারে এই জন্য শুকরিয়া জ্ঞাপন করেছি, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদেরকে সকল প্রকারের নাজ ও নেয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন। কারণ আমার মতন আপনার মতো অনেক ভাই বন্ধু বিভিন্ন স্থানে হাসপাতালে শুয়ে আছে, কেউ মৃত্যুর ঢলি হচ্ছে, কারো জানাজার এলান হচ্ছে, কাউকে কবর দেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ যা আমাদেরকে সকল প্রকারের বিপদ আর মুসিবত উপেক্ষা করে আল্লাহ পাকের পরিপূর্ণ নেয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য, মহান রবের হুকুম আদায় করার জন্য আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এর চাইতে বড় শুকরিয়া আর আছে কিনা? নাই। এটা আল্লাহ পাকের বড় নেয়ামত, আল্লাহ পাকের এহসান আর করম অনুগ্রহ। আল্লাহ যদি আমাদের অনুগ্রহ না করতেন, এহসান না করতেন, আমরা আসতে পারতাম না। কারণ আমার মতো আপনার মতন বহুত ভাই বন্ধু এখনও তাদের ঘরে বাড়িতে বসে আছে, বিভিন্ন পুকুরে ঘাড়ে আছে, গা গোসল করে বিভিন্ন গল্প গুজাবে ব্যস্ত। আল্লাহ তাদেরকে এখনও নেক অর্জন করার তৌফিক আল্লাহ পাক দেন নাই। আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো নামাজ সম্পর্কে।
নামাজ আমরা কীভাবে আদায় করব। নামাজ আল্লাহর বিধান কিনা, আল্লাহ পাকের হুকুম কিনা। নামাজ আদায় না করলে আমাদের অবস্থা কি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তো কোরআন কারীমের আলোকে আর হাদিসের আলোকে দুই একটি কথা আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ নেয়ামত দিয়ে যে আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা কি আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নেয়ামত বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক কঠিন আযাবে গ্রেফতার করবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো এই জন্য ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী পৃথিবী, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। চিরস্থায়ী একটি জগৎ আছে কি না কথা বলেন? চিরস্থায়ী একটি কি জগৎ আছে, ওইখানে মৃত্যু নাই। কি নাই? মৃত্যু নাই। সেখানে মানুষ শতাব্দীর উপর শতাব্দী অনন্তকাল জীবিত থাকবে। যারা ভালো কাজ করবে তারা ভালো ফলাফল পাবে, আর যারা খারাপ কাজ করবে তারা খারাপ ফলাফল পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সমূহের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হুকুম হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ হলো ফরজে আইন। আমরা কয়জনের ফরজে আইন আদায় করি? ফরজে আইনের প্রতি আমাদের কতটুকু গুরুত্ব আছে? একজন মানুষ নাবালক থেকে সাবালক হওয়ার পরে, সাবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত মহান রবের হুকুম, সে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে আমাদের পরকালে দুঃখের কোনো শেষ নাই। আসেনি? নাই। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন ইউদরিকাত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাতান ওয়া বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিন নিফাক। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে, একাধারে 40 দিন পর্যন্ত ইমামের পিছনে তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি সনদ দিবেন। একটি সনদ হলো মুনাফিকের দপ্তর থেকে নাম কেটে দিবেন। 2 নম্বর সনদ হলো জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করবেন। আল্লাহু আকবার। কয়টা? 2টা। একটা মুনাফিকের দপ্তর থেকে তার নাম কাটে দিবেন, সে মুনাফিক হবে না। 2 নম্বর জাহান্নাম থেকে নিষ্কৃতি, জাহান্নাম থেকে মুক্তি। তো জাহান্নাম থেকে মুক্তি পেলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে দুনিয়ার সকল প্রকারের অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে তোমাকে নামাজে হেফাজত করবে। কি হেফাজত করবে? নামাজ। তো আমরা যদি পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারি, পরিপূর্ণভাবে যদি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল প্রকারের ফসা গান্দা, সকল প্রকার অন্যায় অপরাধ থেকে একমাত্র আমরা কি মুক্তি পেয়ে যাব। এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে অন্যায় করে, অপরাধ করে কি না? জুলুম করে, মানুষ হত্যা করে, আবার নামাজও পড়ে। তো বোঝা গেছে তার নামাজ আল্লাহর দরবারে কি হয় নাই? কবুল হয় নাই। আল্লাহর দরবারে তার নামাজ কবুল হয় নাই। কবুল না হওয়ার কারণে সে অন্যায় থেকে মুক্তি পায় না। নামাজ তো এমন, যেই ব্যক্তি
পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে পুত পবিত্র করবেন, তার কোনো গুনাহ থাকবে না। কি থাকবে না? তার গুনাহ থাকবে না। আমাদের বাড়ির দরজায় যদি কোনো নহর থাকে, পুকুর থাকে, ওই পুকুরে যদি কে দৈনন্দিন গোসল করে, তার গায়ে কি কোনো আপরাধ থাকতে পারে? কোনো গুনাহ থাকতে পারে? পারে কি না? পারে না। সে একজন মানুষ যদি পুকুরে দৈনন্দিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো গুনাহ, কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহু আকবার। এটা বিশ্বনবীর কথা। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবা আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দুরনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দুরনিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, আমার সাহাবায়ে কেরাম, আরাআইতুম লাউ আন্না নাহারান আহাদিকুম, তোমাদের কারো বাড়ির দরজায় যে নহর থাকে, পুকুর থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, ওই পুকুরের মধ্যে কেউ যদি দৈনন্দিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দুরনিহি শাইউন, তার শরীরে কোনো আবর্জনা থাকতে পারে কিনা, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে কিনা? পারেনি। কথা বলেন, কোনো ময়লা থাকতে পারে কিনা? একজন মানুষ যদি দৈনন্দিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো আবর্জনা থাকবে? কোনো ময়লা থাকবে? কোন দুর্গন্ধ থাকবে? থাকবে না। তো সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দুরনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি দৈনন্দিন 5 বার পুকুরে গোসল করবে, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। রাসূল বলেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। হে আমার সাহাবায়ে কেরাম, শুনিয়া রাখো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, ওই 5 ওয়াক্ত নামাজের মিসাল, উদাহরণ তাই, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর বা আদায় করবে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার। কি থাকতে পারে না? গুনাহ থাকতে পারে, নিষ্পাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? নিষ্পাপ, কেলেশ মুক্ত হবে, গুনাহ মুক্ত হবে, সে পুত পবিত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পরকালে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কি রেখেছেন? জান্নাত। বলে নামাজ পড়ে লাভ কি? ফায়দা কি? নামাজ পড়ে যদি লাভ না হয়, নামাজ পড়ে যদি ফায়দা না হয়, তাহলে কি আমাকে গুনাহ করে জাহান্নামে যাওয়াটা কি ভালো হবে? ভালো হবে? আজকে মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে মানুষ হত্যা করে। কি করে? মানুষ হত্যা করে, গুলি করে মানুষ হত্যা করে। এদের মন মানসিকতা কি? তাদের কোন হৃদয় আছে? তাদের কি অন্তর আছে? তারা তো মানুষ নয়, তারা তো মানুষ রূপী শয়তান। কিভাবে একজন মানুষকে গুলি করে হত্যা করতে পারে? যুবকের শান কি তাই? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ পাক আরশ আজিমে স্থান দিবে। কয় ব্যক্তিকে? 7 ব্যক্তিকে আরশ আজিমে ছায়াতলে স্থান দিবে। তার মানে একজন ওই যুবক, যেই যুবক দুনিয়াতে
আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর ভয়ে সৎ পথে চলেছে, আল্লাহর ভয়ে সৎকর্ম করেছে, কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, জুলুম করে নাই, মানুষের প্রতি কোনো অন্যায় করে নাই। আল্লাহর ভয়ে রাত দিন ক্রন্দন করেছেন, নামাজের ভিতরে কাঁদতেন, নামাজ পড়ে কাঁদতেন, মুনাজাতে কাঁদতেন, কিন্তু আল্লাহর ভয়ে দুনিয়াতে কোনো অন্যায় অপরাধ করে নাই, কোনো জুলুম করে নাই। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবককে কাল কিয়ামতের ময়দানে আরশ আযমের ছায়াতলে স্থান দিবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। এটা খুশির বিষয় না? আরশ আযমের ছায়া সোজামোজা কথা। সেই দিন আরশ আযমের ছায়ার কোনো ছায়া থাকবে না। সূর্য এক বিগত মাথার উপর আসবে, তামার জমিন হবে, সমস্ত জমিনগুলা তামায় পরিণত হবে, আগুন আর আগুন, আগুন আর আগুন। মানুষের মাথার মগজগুলা বাতের পেনার মতন টপবপ করবে, ঘামের ভিতরে সাঁতার কাটবে। আমি আমার জীবনে একটা ঘটনা দেখেছি। 1996 আগে যে সময় ওই যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, উনি আমাদের হাতিয়া দ্বীপ কলেজের সামনে বিশাল সমাবেশ করেছেন। লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে। চৈতমাইয়া গরম ছিল, চৈত মাসের গরমের তাপে মানুষ শরীরে শুধু ঘাম আর ঘাম, ঘাম আর ঘাম। পানির পিপাসায় এক মানুষ পানির পিপাসায় কাতর হয়ে গেছে। স্লোগান, মানুষের এই যে সমাগমে একে অপরের সাথে যে গালাগাজি, যেগুলোর কারণে একটা হাসন ময়দান একত্রিত হয়েছে। এত ভয়াবহ পরিস্থিতি হয়েছে সেই দিন যে মানুষ এই যে রৌদ্রের গরমে মানুষ মারা যাবে। মানুষ পিপাসা কাতর হয়ে গেছে। ওই সময় 1 গ্লাস পানি 5 টাকা বেচা গেছে। ওই আমলে 1 গ্লাস পানি 5 টাকা বেচা গেছে। বুঝেছেন এই 5 টাকা কত টাকা ছিল? মানুষ ঘামের উপর ঘাম, ঘামের উপর ঘাম, একটা আযাবে পরিণত হয়েছে। তো সাধারণ দুনিয়ার একটা সমাবেশ যদি এই পরিস্থিতি হয়, মানুষের ঘামের উপর ঘাম দেয়, মানুষ অসুস্থ হয় রোদ্রের গরমের কারণে, পানির পিপাসা কাতর হয়, 1 গ্লাস পানির দাম যদি 5 টাকা হয়, 5 টাকা বিক্রি করে ওই আমলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে মাহাশর যেদিন তৈরি হবে, হাসর মাঠ কায়েম হবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষকে হাসর ময়দানে তুলবেন। সেখানে সূর্য 12 সূর্যের তাপ দিবে। 12 সূর্য কি দিবে? তাপ দিবে। মানুষের মাথার মগজগুলা বাতের পেনার মতন উতরাবে। আর কেউ এইভাবে হাসর ময়দানে উত্তপ্ত পানির ভিতর সাঁতার কাটবে। সেই দিন কি পরিস্থিতি হবে বলেন? সেই দিন কি ঠান্ডার প্রয়োজন নাই, সামার প্রয়োজন নাই, আছে কি না? অবশ্যই প্রয়োজন আছে। সেই দিন ছায়ার প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই যুবক দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, শরীয়তের বিধান মানবে, আল্লাহর বিধান মতো জীবন ধারণ করবে, আল্লাহর আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, মানুষের সাথে সন্ত্রাসী করবে না, হাইজাগারি করবে না, মাস্তানি করবে না, মানুষের প্রতি সহানুভূতি দেখাবে, আল্লাহর ভয়ে কানবে, আল্লাহর ভয়ে কানবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযমের ছায়াতলে স্থান দিবে। আল্লাহু আকবার। ওই যুবকেরা মানুষ হত্যা করে, ওই যুবক কি হাসর ময়দানে আরশ ছায়াতলে স্থান পাবে?
যে যুবক, একজন যুবক জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হইলেন আর ওই যুবককে গুলি করে হত্যা করলেন, ওই যুবককে আরশে আজিমের স্থান পাবে? কথা বলেন না কা? পাবে নাকি? পাবে না, কখনো পাবে না। সে জাহান্নাম সে তার জন্য ওয়াজিব করে নিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মানুষ হত্যা করে, অন্যায় বা মানুষ হত্যা করে, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। তো ওই যুবককে কেন হত্যা করলেন? সেই যুবকটি একমাত্র আল্লাহর পথে জীবন দিয়েছে, আল্লাহর কাজ করেছে, সত্যের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, হককে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। আর ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ওই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক না? আল্লাহু আকবার। সেই তো জান্নাতে চলে গেছে, গেছে কিনা? ওই যুবকটাকে বলেন তো দেখি। আমাদের বাংলার একটা নক্ষত্র ওসমান হাদি, যে ওসমান হাদিকে কিছুদিন আগে গুলি করা হয়েছে, আর ওই ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেশ অসুস্থ অবস্থায় ছিলেন। তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে, সিঙ্গাপুর চিকিৎসার পরে সেখানে মৃত্যুবরণ করেছে। আগামী দিন দেশে আসবে এবং তার জানাজা হবে। আল্লাহ, তুমি এই সমস্ত যুবককে জান্নাতের বাসিন্দা বানাও। আল্লাহু আকবার। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, জালেমের বিরুদ্ধে কথা বলে, যারা মৃত্যুবরণ করে, তারা তো নিশ্চিত শহীদ না? কি বলেন? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ওয়া আজরুহু মিয়াতু শাহীদা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার উম্মতের ফিতনা ফাসাদ আমলে, আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আটকে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার। কত 100 শহীদ। আমার উম্মতের ফিতনা ফাসাদের জমানায় আমার একটি সুন্নতকে যদি আমার যে কোনো উম্মত যদি মজবুত করে ধরতে পারে, আটকে ধরতে পারে, আল্লাহ রাসূল বলেন সে তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবেন। এই নবীর উম্মতের আমলে সেই সুন্নাহ কি? সেই সুন্নাহ হলো আল্লাহর বিধানকে এই জমিনে প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, হকের পক্ষে কথা বলা, ঠিক না? হকের পক্ষে কথা বলা। আর যারা অন্যায়ের পক্ষ নিয়ে, জালেমদের পক্ষ নিয়ে যারা একজন মজলুমকে হত্যা করবে, একজন ইমানদারকে হত্যা করবে, তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। কি? ডাইরেক্ট জাহান্নাম। সেই ওসমান হাদির তার কোনো ভয় নাই। সেই যদি আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন, হককে বাস্তবায়ন করার জন্য কথা বলেন, দিনের দায়ী হিসেবে কথা বলেন, মানুষকে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলেন, অবশ্যই এই অবস্থায় যদি সে গুলিবিদ্ধ হয়, এই কারণে সে অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? অবশ্যই শহীদ, ইমানদার। এবং কেন এই অন্যায়? কেন? আর যারা অন্যায়ের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে না, যারা অন্যায়ের পক্ষে কথা বলবে, তারাও সেই বাগী হবে, অন্যায়ের বাগী তারাও হবে। যারা কি বলে? চুপ থাকবে, অন্যায়ের পক্ষে রায় দিবে, অন্যায়ের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে না। আসেনি এক শ্রেণীর লোক ন্যায়ের পক্ষে নাই, অন্যায়ের পক্ষে আছে। এক শ্রেণীর লোক বলে, তুমি হত্যা করো, আমরা তোমার পাশে আছি, মারো, আমরা তোমার পক্ষে আছি। আছে কিনা এরকম শ্রেণীর লোক আছে। তো যারা অন্যায়কে সমর্থন করে, অন্যায়কে যারা সমর্থন করে, তারাও অন্যায়কারী। তারাও কি কারী? অন্যায়কারী। তারাও সম পরিমাণ অপরাধী যে
একজন নিরীহ লোককে গুলি করে সে যে অপরাধী হয়েছে, আর ওই ব্যক্তি অন্যায়কে সমর্থন করে সে অপরাধী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করেছেন, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সেই জন্য পৃথিবীর সমগ্র মানুষকে হত্যা করল, সমগ্র মানুষকে হত্যা করল। এই জন্য আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আল্লাহ পাক ওসমান হাদিকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুক, আমিন বলেন, আমিন। আমরা দোয়া করি। শুধু ওসমান হাদি না, যেই মুসলমান দল মত নির্বিশেষে, আমি কোনো দল বুঝি না, দল মত নির্বিশেষে যারা ইসলামের কাজ করবে, ধর্মের কাজ করবে, কোরআন কারীমের কাজ করবে, আল্লাহর আইনের পক্ষে কথা বলবে, এবং সবার পক্ষে ইনশাল্লাহ আমরা আছি কি না? অন্যায়ের পক্ষে আমরা কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে দুনিয়ার অশ্লীলতা বা হেয়ফানা, অন্যায় অপরাধ থেকে হেফাজত করবে। আমরা নামাজও পড়ি, অন্যায় করি না? নামাজ পড়ি, জুলুম করি, নামাজ পড়ি, মানুষের জমিনে আইল কাটি, নামাজ পড়ি, মানে মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, দুর্নীতি করি, নামাজ পড়ি, শয়তানি করি, নামাজ পড়ি, এইভাবে মানুষকে গালিগালাজ করি, তাহলে বুঝা গেছে আমার নামাজটা হইতেছে না। কি আমার নামাজ হতেছে না? আল্লাহর কথাটা সত্য, আল্লাহর কথা মিথ্যা নেই, মিথ্যা নয়, আল্লাহর কথা সত্য। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন, যেই ব্যক্তি ফজর নামাজ আদায় করলো, ফজর নামাজ আদায় করার পরে জোহর নামাজ আবার জামাত আদায় করলো, জোহর নামাজ থেকে আর ফজর নামাজের মধ্যখানে যে বিশাল গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কোনো সগীরা গুনাহ করে, কোনো অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয়, আল্লাহ পাক তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? কেউ যদি আজ জোহরের নামাজ আদায় করে, জোহর নামাজ আদায় করার পরে জোহর থেকে আসরের নামাজ পর্যন্ত বিশাল একটি গ্যাপ, সেই আসরের নামাজ জামাত আদায় করলো, আসর নামাজ আদায় করার কারণে জোহর আসরের মধ্যখানে যে গুনাহগুলা হয়েছে, আল্লাহ পাক তার সকল গুনাহ ক্ষমা করে দিবে। যেই ব্যক্তি মাগরিবে নামাজ আদায় করলেন, মাগরিব নামাজ আদায় করার পরে মাগরিব থেকে আসর পর্যন্ত গ্যাপের ভিতরে যদি গুনাহ করে থাকে, আল্লাহ পাক তার ওই গুনাহগুলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। যেই ব্যক্তি এশারের নামাজ আদায় করলো, এশার নামাজ আদায় করার পরে এশার নামাজ থেকে মাগরিবের মধ্যখানে যে গুনাহ হয়েছে, করতে পারে না? আমরা মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিব নামাজের পরে এশার আগ পর্যন্ত আপনার মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, হয়তো মিথ্যা কথা বলছেন, হ্যাঁ, বিভিন্ন অন্যায় করতে পারেন। এই গুনাহগুলো হয়েছে না, তো আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এশারের নামাজ আদায় করার কারণে, এশার নামাজ আদায় করার কারণে মাগরিব আর এশারের মধ্যখানে যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ ওই গুনাহ তার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন? ওই গুনাহ কি ক্ষমা করে দিবেন। এইভাবে যে এশার নামাজ আদায় করে, এশার নামাজ থেকে ফজর পর্যন্ত বিশাল একটা গ্যাপ, এই গ্যাপের ভিতরে যদি সে কোনো গুনাহ করে থাকে, ওই ফজর নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফজর নামাজ আর এশারের নামাজের মধ্যবর্তী গ্যাপের ভিতরে তার যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ পাক ওই গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে তাকে নিষ্পাপ বানাই দিবেন। আল্লাহু আকবার বলেন না? পড়বেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কিও পড়বেন? জামাত তো নামাজে পড়েন না ঠিক, আর জামাত ছাড়াও তো পড়েন না। আমাদের অনেক মা বোনে আছে নামাজ পড়ে না, পুরা রাত ঘুমায়, সকালবেলা ফজর নামাজ, ফজর আজান দেওয়া হয়েছে, এরপরে ঘুমায়, দিনে 6টা পার হলো, 7টা পার হলো, 8টার দিকে ঘুম থেকে উঠে। তো এই যে ফজর নামাজ পড়লেন না, এশার নামাজ পড়লেন না, জোহরের নামাজ পড়লেন না, মাগরিবের নামাজ আদায় করলেন না, এই নামাজগুলি না আদায় করার কারণে আপনি একটা কবিরা গুনাহ করলেন, একটা কবিরা গুনার কারণে 7,000 বছর জাহান্নাম জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। 1000 বছর? 7,000 বছর। আরেক হাদিস শরীফে আছে,
কেউ যদি মাগরিবের নামাজ পড়ল না বা হয়তো এশার নামাজ পড়ল না, না পড়ার কারণে মানে তার ইমানটা তার ভিতরে বাইর হয়ে গেছে, কাফর হয়ে গেল, যখন এশার আজান দেয় এশার নামাজ পড়ে তখন যায় তার ভিতরে তার ইমানটা প্রবেশ করে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে কেরাম, যদি তোমাদের কারো বাড়িতে কোনো কূপ থাকে বা কোনো ঝর্ণা থাকে, জারি পানি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কারণে তোমার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। কি দিবেন? সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে। নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব। আমাদের নামাজ না পড়ার কারণে আমাদের এই পরিস্থিতি, আমাদের কি এই পরিস্থিতি। আকিমিস সালাতা তারফাইন নাহার যুলুফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার সকল গুনাহগুলো মিটাই দিবেন। আল্লাহ পাক বলতেছে, তোমরা দিন উভয় প্রান্তে নামাজ আদায় করো। এই নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তোমাদের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক জিকিরকারীদেরকে, নসিহতকারীদেরকে আল্লাহ উপদেশ দিচ্ছেন। তো জিকিরকারী কারা, নসিহত গ্রহণকারী কারা, তাদের একটা নাম আছে কোরআন কারিমে। কি আছে? একটা নাম আসেনি? একটা নাম আছে। যারা ইমানদার, যারা জিকিরকারী, আল্লাহ জিকির করে, তার নামাজ পড়ে, তাদের একটা নাম আছে। ওই নামটা জানতে চান? ওই নামটা হলো মুমিন। আল্লাহ তাদেরকে মুমিন হিসাবে ঘোষণা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন কথা যখন শুনে, আল্লাহর স্মরণ যখন হয়, তার অন্তরের মধ্যে ভূমিকম্প সঞ্চার হয়। কি হয়? ভূমিকম্প তৈরি হয়। এই জন্য আমাদেরকে কী করতে হবে? নামাজ আদায় করতে মুমিন হতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ বলছেন যে দুইটি কালিমা এমন আছে, যেই দুইটি কালিমা যেই ব্যক্তি সবসময় আমল করবে, এই দুইটি কালিমা আমল করার কারণে আসমান আর জমিনের মধ্যভাগে যে গ্যাপ আছে, আল্লাহ পাক তার আমল নামায় নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ওই দুইটি কালিমা জবানে অতি হালকা, জবানে কি হালকা, আমলে বাড়ি, আল্লাহর কাছে প্রিয়। কার কাছে? আল্লাহর কাছে প্রিয়। ওই দুইটি কালিমা আল্লাহ রাসূল হাদিস থেকে শুনেন। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। কি সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ আযীম। আল্লাহ সাহাবী আবু হুরায়রা বলছে, দুইটা কালিমা এমন আছে কিন্তু জবানে হালকা, আমলে খুব ভারী, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সেই দুইটি কালিমা হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।